হ্যালো ফ্রেন্ডস, তো আজকে দেখাবো কিভাবে তোমরা হেয়ার অ্যানিমেশন করবে মাঙ্গাতে। ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে যাব, তারপর ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। এখানে তোমাদের জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তোমরা করে নিও। তারপর চলে যাবো আইবিস পেইন্ট এক্সে। প্রথমে আমরা যে লেয়ারটা নিব, চুলের লেয়ারটা, সেটার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব। তারপর এখান থেকে আমরা এই টুলটাতে চলে যাব। এখান থেকে আমরা ম্যাশ ফর্মে যাব। তো এখানে ডিভিশন এক্স আর ওয়াই তোমরা 8 পর্যন্ত নিলে পারবে, যতগুলো নিবে ততগুলো তোমরা ওয়ার্ক করতে পারবে এখানে। আর বেসিক্যালি হলো তোমরা ছবির যে এজগুলো আছে এগুলাকে ডিস্টর্ট করতে পারবে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখতেই হবে যে ছবিটা যাতে তোমরা জুম না করে ফেলো। যদি ছবিটা তোমরা জুম করে ফেলো তাহলে ছবি সেই ওভারলের সাথে মিলবে না। তোমরা যদি জুম করতে চাও তাহলে নিচ থেকে ধরে জুম করবে, ছবিতে হাত দিবে না। আর সাইডগুলো একদম আস্তে আস্তে মুভ করবে। ধরো 5টা ফ্রেম পর্যন্ত মুভ করলেই হয়ে যাবে। সো আমরা এখন মাত্র প্রথম ফ্রেমের কাজটা করতেছি। তো এখানে চুলের প্রত্যেকটা অংশ এভাবে মুভ হবে অল্প অল্প করে। তো এখান থেকে তোমাদের কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। সো এখন প্রত্যেকটা ছবি আমরা আস্তে আস্তে ইম্পোর্ট করব। প্রথম 1 নাম্বারটা আই বাটন অন করে ইম্পোর্ট করব, তারপর 2 নাম্বারের আই বাটন অন করে ইম্পোর্ট করব। আর সবগুলি আমাদের সেভ করতে হবে সেভ এস ট্রান্সপারেন্ট পিএনজিতে। তারপরে আমরা চলে যাব ক্যাপকাটে। সেই প্রথম 5টা ছবি বা 5টা ফ্রেম আমরা নিয়ে নিব। তারপর প্রত্যেকটা ছবিকে আমরা 0.1 সেকেন্ডে ছোট করে নিব। আর হ্যাঁ, এখানে লাগবে এখন একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড। এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। পিছনে আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। তারপর আমরা সেই প্রথম পিকটা নিয়ে নিব ওভারলে হিসেবে। তো এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। যদি এই অংশটা না বুঝতে পারো তাহলে আমার ফার্স্ট ভিডিও দেখতে পারো, এখানে ডিটেলসে সব বলা আছে, দেখানো আছে। আমি ছবিতে আরো ফার্দার অনেকগুলো এডিটিং করেছি। তারপর আমরা ছবিটা এক্সপোর্ট করে নিব। আর এন্ড অফ দ্য রেজাল্ট হয় এইটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এরকম আরো অনেক ভিডিও আনবো বাংলাতে। আই হোপ ইউ উইল এনজয় ইট। টিল দেন, বাই বাই।